বোনেরা যারা কিছু মন্তব্য করতে চান বলতে পারেন। আমরা 2:3:9 এই শ্লোকটাতে এখানে একটা কথা রয়েছে, ঠাকুরের কথা আছে সেখানে ব্যাখ্যাতে বোধে বোধ করা কথার মধ্যে আমরা পাই বোধে বোধ করা, সেই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস। সেখান থেকে এই কথাটা রয়েছে বোধে বোধ করা। এই বোধে বোধ করা একটু ব্যাখ্যা চাই, শুনতে চাইছি। আর একটি উপনিষদ আছে, সেটির নাম হচ্ছে কেন উপনিষদ। সেখানে একটি শ্লোক আছে বা মন্ত্র আছে, সেখানে এই বোধের ব্যাপারটা আরো পরিষ্কার করা আছে সেখানে। তাই জন্য সেটা একটু উদ্ধৃতি দিচ্ছি। প্রতিবোধ বিদিতম মতম অমৃতস্য চ বিদ্যতে আত্মনা বৃন্দতে বীর্যম বিদ্যয়া বৃন্দতে অমৃতম। এর অর্থটা এরকম বলছেন, প্রতিবোধ বিদিতম মতম। বলছে দেখো আমাদের মনের মধ্যে অনেক ঢেউ আছে, চিন্তার ঢেউ আছে। সাধারণত এই চিন্তাগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা বিষয় থাকে। ধরেন এক উদাহরণ করি, আপনারা এখন মন্দিরে আছেন, এই মন্দিরের যে পাঠের বিষয় সেইটা কেন্দ্রিক আপনাদের মনটা করছে। একটু পরে বাড়িতে যাবে, রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ধরে যাবে, তখন মনটা ভাবনা চিন্তা করছে যে আজকে রাত্রে কি কি খাবার টেবিলে কি কি এসেছে, থালায় কি কি পড়বে। তার মন্দিরে যখন ছিলেন অনেকগুলো ঢেউ এসেছে মনের মধ্যে, সবকটা ঢেউ কিন্তু পৃথক নয়, কিন্তু সংযুক্ত সেগুলো। যেমন এখন আপনারা হয়তো ভাবছেন যে আমরা কঠোপনিষদের আলোচনা করছি, সেই সম্পর্কিত কথাবার্তা আলোচনা আপনার মনের মধ্যে এসেছে, তার অনেকগুলো সিমিলার ওয়েভস এসেছে, সদৃশ ঢেউ। আর এই সবকটা ঢেউ মিলে একটা সামগ্রিক চিন্তা মনের মধ্যে দানা বেঁধেছে। ঠিক সেরকম খাবার সময় অনেকগুলো সদৃশ ঢেউ মিলে রাত্রের খাবারটা সামগ্রিক কি হয়েছে একটা ধারণা হয়। এই কেন উপনিষদ বলছে প্রতিবোধ বিদিতম মতম। বলছেন আসলে আসলে এই যে প্রত্যেকটা বোধ বা চিন্তার ঢেউ, সেটা প্রত্যেকটার পেছনেই সেই ব্রহ্ম বা ঈশ্বর আছেন, অমৃতত্ব তিনি আছেন। আমরা বুঝতে পারছি না, বলছি না বুঝতে পারছো না সেটা জানি আমরা, এবং সেই জন্যই তো আমাদের নানাবিধ কাজ আমরা করছি। মন, বুদ্ধি, শরীর এগুলো পৃথক করছি আমরা, কিন্তু যখন সত্যি সত্যি ভগবান করে উপলব্ধি হবে এই সবকটাকে, তখন ছেলেবেলায় আমরা তাস দিয়ে বাড়ি তৈরি করেছিলাম না, মনে আছে? অনেক কষ্ট করে করে বাড়ি তৈরি করতে হয়। যদি বাড়ির কেউ গুরুজন এসে পাখাটা চালিয়ে দেয়, তাহলে সে তাসের বাড়িটা মড়মড় করে ভেঙে পড়ে যায়। বাচ্চা ছেলেদের ভীষণ রেগে যায় তখন। বুঝলেন, সেই রকম যখন তোমার মধ্যে প্রকৃত জ্ঞান হবে, তখন এই তোমার নির্মীয়মান যে জগৎটা তুমি যেটা নির্মাণ করেছিলে নিজের মধ্যে, সেটা কোথায় মড়মড় করে ভেঙে পড়ে গেল। তোমার যখন চেতনা সবকটা তখন আসলে ব্রহ্মের যে প্রতিফলন তাদের মধ্যে আছে এইটা বোধ হবে।
আমাদের কিন্তু এখনো সেই অবস্থা নয়, একদম কি নয়। মাঝে মাঝে দেখবেন আমাদের একত্বের অনুভূতি হয়। উদাহরণ বলি, মন্দিরে খণ্ডন বন্ধন গান হচ্ছে, সেদিন বেশ ভিড় হয়েছে। আমরা 200 জন মন্দিরে বসে গান করতে একসঙ্গে খণ্ডন বন্ধন গান গাইছি। দেখবেন যদি গানটা ভালো করে হয়, অনেকে একসঙ্গে গাইছি, তখন ভেতরে দেখবেন একটা অদ্ভুত আনন্দ হয়। সবাই মিলে মনে হয় যেন সবাই মিলে একটা কোনো ভালো পথে আমরা চলেছি। এই যে আনন্দের রেশটা যেতে চায় না। যখন প্রথমেই অনুভূতিটা হয় না, তখন আমরা আশ্চর্য হয়ে যাই, আচ্ছা এটা তোমার হয়নি আগে? এর মন্দিরের মধ্যে বসে একটা ধর্মপরায়ণ গান শুনে আমার ভেতরে এরকম আবেগ আসছে। আগে এরকম হয়নি তো। আগে মন্দিরে যেতে ভালো লাগতো না, বাড়ির লোকে বারবার বলে বলে যেতে শুরু করলাম। এখন তো আমারও ভালো লাগছে দেখতে, সবাই মিলে গান করছে, ভেতরে বেশ একটা সুন্দর শুদ্ধ জাগরণ হচ্ছে। তাহলে এই সবাই মিলে করার ফলে এই যে ঢেউটা না, এই ঢেউয়ের আকারটা বড় হয়েছে। এসে যখন মনের ওপরে ধাক্কা মারলো, শরীরে ধাক্কা মারলো, তো শরীরের অভ্যাস যেটা বলেছিল তুমি স্বতন্ত্র, তুমি ঘোষ, তুমি মিত্র, তুমি মজুমদার, এই পার্থক্যগুলো তখনকার মতো ভেঙে গেল। ভেঙে গিয়ে আমরা সবাই মিলে এক হলাম। যত এই একের দিকে আমরা যাব, তত এই শরীর, মন আদি যেগুলো আমাদের পৃথক করে রেখেছে অপরের থেকে, অভ্যাসের যেগুলো বাসভূমি, সেগুলো আস্তে আস্তে ওই দাসের ঘরের মতো ভাঙবে। এই ভাঙাটার জন্যে কিন্তু সাধনা, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সবের লক্ষ্য কিন্তু এইটা জানা। স্বামীজি বলছেন, ইচ সোল ইজ potentially divine. The goal is to manifest this divinity within. বলছেন প্রত্যেকের মধ্যে এই দৈবী সত্তা আছে। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই দৈবী সত্তাকে বিকশিত করা। এরপরে যদি আর কেউ বলেন, আসুন এরপর তো প্রসেনজি দেশ চলে এসব। আমাদের কিছুদিন হয়তো উপনিষদ ক্লাসটা বন্ধ থাকবে আজকে, তাই জন্য দুজনকে আমার মহারাজকে আমার যে প্রশ্নটা ছিল, এটা মানে কোয়ারি হচ্ছে যে আপনি মাত্র যে মনটা হচ্ছে কিন্তু আমাদের নতুন নয়, আমরা কি আইপিএল দেখবো, নাকি নাম লেখাবো, ঠিক আছে, তারপরে বুদ্ধি হলো ডিসিসিভ ফ্যাক্টর, না আমি এটাই করবো। তাহলে এই মতো প্রেজেন্ট, তাহলে বিবেক কোন জায়গা থেকে বলবো? কারণ এখানে উপস্থিত ধীরে ধীরে মাঝে বিবেক, তাহলে কারণ বুদ্ধি যদি আমার ডিসিসিভ ফ্যাক্টর হয়ে গেল, বুদ্ধি যদি ডিসিশন নিয়ে গেল, তাহলে বিবেক কোন জায়গাটাকে আমরা বলবো? এই বুদ্ধিরই, বিবেকটা হচ্ছে বুদ্ধির অংশ আসলে। আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। একটি বাড়িতে মা বাবা বলেছেন, দেখো তুমি তো আগের পরীক্ষাতে ফার্স্ট হয়েছিলে, সামনের বার্ষিক পরীক্ষাতে তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে। তো সেই ছেলে বা মেয়ে বারবার কথাটা শুনতে শুনতে তার মনটার অভিমুখীকরণ ওদিকে হয়েছে, ঠিক করেছে আমি ভালো রেজাল্ট করবো। তাহলে তার যে মনটা, তার যে বিচারটা এর দ্বারা রঞ্জিত হয়েছে, তার দ্বারা যে আমাকে ভালো ফলাফল করতে হবে। তো সামনে যখন তার অন্য বিকল্প আসছে, আজকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, আজকে টিভিতে একটা ভালো প্রোগ্রাম আছে, তো সেই সব বিকল্পগুলোকে সরিয়ে দিচ্ছে। কি করে সরানো? আসলে সরাতে পারলো এই জন্য যে তার বিচারের দ্বারা সে বিকল্পটা বেছে নিতে পেরেছে। আমি বিয়ে বাড়িতে যাচ্ছি না, আমি টিভি প্রোগ্রামে যাচ্ছি না, আমার পরীক্ষা আছে কয়েক মাস পরে, আমাকে এখন পড়তে হবে ভালো করে। তাহলে বুদ্ধিটা কিন্তু অ্যাবসলিউট নয়, সবার জন্য এক নয়।
এই বুদ্ধিটাও তাহলে আমার কি ধরনের প্রশিক্ষণ আছে, কি ধরনের আদর্শ আমার কাছে রাখা আছে তার উপরে। বিবেকটা যে কারণে অ্যাবসলিউট নয়, কিন্তু একজন সন্ন্যাসীর পক্ষে যেটা বিবেক, একজন গৃহস্থ মানুষের কাছে বিবেক কিন্তু আলাদা। স্বামীজিকে দেখবেন একটি প্রশ্ন করেছে যে আচ্ছা, একজন গৃহস্থ মানুষ, সে আছে নিজের বাড়িতে, তাকে যদি কেউ আঘাত করে তারও কি অহিংসা অবলম্বন করা দরকার? স্বামীজি নানা কথার মধ্যে বুঝিয়ে ওই অর্জুনকে কৃষ্ণ যা বলেছেন সেটা বললেন, কিন্তু যে তার কর্তব্য কিন্তু অন্যায় প্রতিবাদ করা, প্রয়োজনে সংগ্রাম করা। সন্ন্যাসীর পক্ষে কি? সন্ন্যাসীর পক্ষে সহন করা, সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম। কি বলছে? সহনম সর্ব দুঃখানাম, সব দুঃখ সহন করবে, অপ্রতিকার পূর্বকম, সেটা প্রতিকার না করে সহন করবে। বড় উঁচু আদর্শ, তাই না? সেটা সবার জন্য না। তুমি যখন সন্ন্যাসের পথে গেছো, তুমি তাহলে আগে স্টেজগুলো অতিক্রম করে এসেছো। মারামারি, ঝগড়া, লড়াই, প্রতিবাদ, সেটা করার পর আজকে মনের মধ্যে একটু ধীর স্থির ভাব এসেছে। এইবারে তুমি তাহলে ত্যাগের পথে চলতে পারবে, এবারে সহন করতে পারবে। তাহলে কি আলাদা হলো? বিবেকটা কিন্তু একজনের পক্ষে, অর্জুনের মতো মানুষের পক্ষে যুদ্ধ করতে বলছে, যুদ্ধ করাই করতে। কিন্তু যদি বশিষ্ঠের মতো সন্ন্যাসী হন, তাকে যুদ্ধ করতে বলবেন না, যে তোমার পক্ষে সহ্য করাই কর্তব্য। বিবেকটাও তাহলে মানুষ থেকে মানুষের পার্থক্য হয় না, তাই না? দ্বিতীয় প্রশ্ন হল, প্রশ্ন চলে ভবিষ্যৎ আলোচনা। মায়েরা তো কিছু বলছেন না, দেখছি আজকে মায়েরা অনেকে মন দিয়ে শোনে না। চলে প্রশ্ন, সময় চলে যাচ্ছে, তাৎক্ষণিক বলা। আমি আজকে কিছুই ভাবিনি প্রশ্ন নিয়ে। মহারাজকে ধন্যবাদ জানাবো, অশেষ ধন্যবাদ জানাবো। কঠোপনিষদ শেষ হলো খুব সুন্দরভাবে, একদম সহজ সরল ভাষায় প্রতিটা শ্লোক তার অর্থ অন্বয় সমেত বলা, ব্যাখ্যা করা, সম্পর্কভাষ্য দেওয়া, মানে আমাদের মতো লেম্যানদের জন্য আর কি মানে প্রারম্ভিক স্টেজটা খুব ভালো হলো। এবং পরবর্তীকালে অনুরোধ করবো মহারাজকে, মহারাজ ঘুরে আসুন, তারপরে মহারাজকে অনুরোধ করবো যে নতুন আর একটা উপনিষদ দিয়ে আবার পাঠ শুরু করার জন্য। আর আমার কিছু বলার নেই, মহারাজকে নমস্কার করে শেষ করি। তাহলে আরেকবার শেষের অংশে চলে যাই। তাহলে এই উপনিষদের তো একটা গল্প অংশ ছিল, কঠোপনিষদের। গল্পের পরে যমরাজ শিক্ষা দিতে শুরু করল নচিকেতাকে। তো এই শিক্ষাটা কিন্তু অল্প শিক্ষা দিয়ে দিলেন না। স্কুলে যেরকম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম পরীক্ষা, নচিকেতাকেও বোঝানোর স্তর ভেদ আছে। যেরকম শ্রেয় প্রেয় পার্থক্য এখানে আমরা দেখেছি, তাই না? আজকে দেখলাম যেমন আমরা একটা উপমা দেখলাম, শরীর মন থেকে, ইন্দ্রিয় থেকে আত্মা যে আলাদা, একটা শেখা। জানতে বললেন, দেখো যে তুমি তত্ত্ব কথাগুলো শুনে আবার ঘুমিয়ে পড়ো না, আবার কি চেষ্টা করো, সক্রিয় হও, সতেজভাবে উদ্যোগ নাও এই লক্ষ্যে পৌঁছানোর জন্য। নানাভাবে ব্যাখ্যা করবেন। আসুন বাবা কখনো বলবেন ঊর্ধ্বমূলম অধঃশাখ। আরেকটা সুন্দর উপমা আসবে, বলছে দেখো এই সংসার বৃক্ষটা না, এর মূলটা উপরে আছে ব্রহ্মেতে, ঈশ্বরে। বারবার স্মরণ করাবেন। দেখো জগৎটা নানা বৈচিত্র্য আছে, কিন্তু তার মূলটা, আসল কারেন্ট পাওয়ার জেনারেশনটা হচ্ছে একটু দূরে, লক্ষ্মীপুর বলে একটা জায়গা। সেখান থেকে ট্রান্সফর্মারে সেটা একটা অন করলে সারা মালদা আলোকিত হয়ে যাচ্ছে। তো সেইটা মনে রাখতে হবে, সোর্স, উৎসটা হচ্ছে ঈশ্বর। তো
তুমি জগতে নানা কাজে ব্যাপৃত আছো, কিন্তু সেখানে মনটা একটু রাখার চেষ্টা করবে। ঠাকুর বলছে না, নিক্তির কাঁটা সেরকম হওয়ার চেষ্টা করবে। আমাদের নানা কাজের মধ্যে এদিকে দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা বলতে পারেন, মনে হতে পারে বুঝতে পারছি না কি ঈশ্বর ঈশ্বর বলছেন, ভগবান। তো ঋষি বাক্য যারা উপলব্ধি করেছেন, ব্রহ্মসূত্র যে বইয়ের উল্লেখ করলাম না, সেখানেও বলা আছে, দেখো এই সবকটা সত্য তুমি উপলব্ধি না করে দাও, তাতে কি? যারা উপলব্ধি করেছেন তাদের কথায় বিশ্বাস করো। তুমি কি যে বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল পড়ো, সবকটা কি পরীক্ষা করে করে দেখো ক্লাসের মধ্যে? এই যে 1+2 যে 3 হচ্ছে, রোজ কি কমলালেবু, একটা কমলালেবু তার সঙ্গে আরো 2টো কমলালেবু যোগ করে 3টে কমলালেবু হলো, ছোটোর মধ্যে ঠিক আছে। বড় বড় অঙ্কগুলো তার ফর্মুলাগুলো সবকটা পরীক্ষা করো, তা করি না। এই বড় বড় গাণিতিকরা সেটা বার করেছেন, তাই আমি বাইনোমিয়াল থিওরেমটা মেনে নিয়েছি। তাহলে এরাও এদের নিজের নিজের ক্ষেত্রে অনেক শ্রম দিয়েছে, মনোসংযোগ করেছে, তাদের সত্যটা আমরা ধ্রুব বলে মেনে নিচ্ছি। বড় বৈজ্ঞানিক আইনস্টাইন, নিউটন আদি, তাদের কথাগুলো আমরা মেনে নিচ্ছি। তাহলে এরা ঋষিরা যেরকম, তারা অধ্যাত্ম মার্গের এক একটা ঋষি, আর এরা সেখানে বৈজ্ঞানিক বটে। তাই তারা যে সত্যটা বলেছেন, তারাও কিন্তু অকৃপণ হস্তে আমাদের জন্য দিচ্ছেন, আমরা যাতে সবাই এর ফলটা লাভ করতে পারি। শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, এই যুগে এই যে সত্যগুলো যাতে সহজে আমরা উপলব্ধি করতে পারি, কারণ মাঝখানে তো অনেক বছর চলে গেছে, উপনিষদের শিক্ষাগুলোর মাঝখানে শতাব্দী চলে গেছে অনেকগুলো। মাঝে মাঝে মানুষ মনে ভাবে কোথায় কি সব রথের উপমা দিচ্ছে, বুঝতে পারছি না। তো সেই জন্য আজকের যুগের পক্ষে যেটা প্রাসঙ্গিক, সেই রকমের ভরা, সেরকমের ছাঁচ এই রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের জন্য দিয়ে গেছে। আমার বিশেষ করে মনে পড়ছে পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ, আমরা যখন সদ্য একটু একটু ক্লাস নিতে শুরু করেছি, একদিন বলেছিলেন আমাকে যে দেখো এই গীতা যে ক্লাস নিচ্ছ ঠিক আছে, সবসময় ঠাকুরমা স্বামীজির জীবন অবলম্বন করে এগুলো ক্লাস নেবে, কিন্তু তাহলে সেগুলো আরো লোকের বুঝতে সুবিধা হবে। শুধু সংস্কৃত শব্দ বলা নয়, শুধু সেগুলোকে ব্যাখ্যা করা নয়, সেগুলো মানুষের জীবনে যেন ঠিক উজ্জ্বল হয়, অনুসরণযোগ্য বলে মনে হয়। এই যে একটা আদর্শকে বারে বারে আরেকবার তার মধ্যে একটা নবীন জোয়ার আনা, এই কাজটা এনারা করেছেন। আমরা সনাতন ধর্ম বলি, তো সনাতন মানে তো শুনুন না অনেক যুগ আগে, তাই না? অনেক যুগ আগে শুনলেই তো আমরা একটু চিনিয়ে পড়ি, কতদিন আগে কাজ। কিন্তু সেই সনাতন ধর্মটার মধ্যে নতুন করে আবার জোয়ার আনা, সেটাই যুগে যুগে এরা করে থাকে। তো সেই দিক দিয়ে এই যে উপনিষদ, এই যে গীতার শিক্ষাগুলো আমাদের মতো বহু মানুষই করতো না, এই রামকৃষ্ণ বিবেকানন্দ আদিরা না এলে। এই চিন্তাগুলো বড় বড় লাইব্রেরির মধ্যে বন্দী হয়ে থাকতো, পণ্ডিতদের আসরে থাকতো, মানুষের প্রাত্যহিক জীবনে কাজে লাগতো না। এই কথাটা আমরা বলছি না, ভগিনী নিবেদিতার যে বিখ্যাত ভূমিকা রয়েছে স্বামী বিবেকানন্দের বাণী রচনা, সেখানে বলছে ইংরেজ মহিলা কি তার অন্তর্দৃষ্টি বলছে, দেখো এই যে শাস্ত্র বাক্যগুলো, এগুলো মানুষের জীবনে কাজে লাগতো না বিবেকানন্দ রামকৃষ্ণ না এলে। ভগীরথের মতো তারা এই উপনিষদের বাণীগুলো আজকের সমাজে নিয়ে এলেন, কর্মে পরিণত বেদান্ত। শুধু কঠোর উপনিষদ পড়ালে হবে না, এগুলো প্রায়োগিক দিকটা ভাবতে হবে, কি করে মানুষের জীবনে মনটা শুদ্ধ করা যায়, যাতে কিনা এই পরিষ্কার আয়নাতে এই ব্রহ্ম, আত্মা আদি উপলব্ধি হতে পারে। বলে শুধু পণ্ডিতদের মতো উপনিষদ চর্চা করলে হবে না, কিন্তু স্বামীজিরা তা চান না।
তার জন্যই তো প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলেছেন। কিন্তু তা সত্ত্বেও কিন্তু স্বামীজি বারে বারে মিশনে এই শাস্ত্র চর্চার উপর জোর দিয়েছেন, বেদান্ত পাঠের উপর জোর দিয়েছেন। নিজেও বিদেশে যখন গেছেন না, এই উপনিষদ বা শাস্ত্রাদি ব্যাখ্যা করেছেন। শুধু গল্প কথা পুরানো কথা বলেননি, বরঞ্চ সেই সব কথা কম বলেছেন। এই শাস্ত্রের ব্যাখ্যাগুলো, ফিলোসফি, দর্শন তার কথা বলেছেন। এই উপনিষদ পাঠ আসলে আমরা সেই কাজই করার চেষ্টা করছি। কদিন আমি একটু কোথাও যাচ্ছি, বাইরে ঘুরতে যাচ্ছি, তো সেই জন্য এই রবিবার সোমবারে আমরা সূচিটা পরে আবার বলে দেবো ভালো করে। কঠোপনিষদ পাঠ তো আজকে এখানে শেষ হলো, তার শেষকালে তাহলে আরেকবার এই যে মন্ত্র দিয়ে শুরু হয় উপনিষদটা, সেটা দিয়ে শেষ করতে হয়। সহনাভবত দিয়ে বইটা দেখবেন শেষকালে সহনাভবত দেওয়া আছে, সেটা বলে শেষ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম